এসব মানুষের কাছ থেকে আমি পালিয়ে যাব শুধুমাত্র প্রেমের জন্য, শুধুমাত্র আমার ব্যক্তিগত সুখের জন্য। স্বাধীন, প্রীতিলতা, ইলামিত্র, এমন আরো অনেকের জীবনের পরিণতি আমি জানি। এর মধ্যে আমি বহু মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছি। এমনও হতে পারে যে আমি কিডন্যাপ হতে পারি, হয়তো আমি ধর্ষিতও হতে পারি, এমনকি খুনও হতে পারি। সারাদিন মানুষের জন্য কাজ করি, যত ব্যস্তই থাকি আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। জগতে আমার কেউ নেই স্বাধীন, মা নেই, বাবা নেই। মনে হয় কারো একজনের হাত ধরি, কেউ একজন এসে বলুক আমি আছি তোমার পাশে। আমি কথা বলতে চাই অর্পিতা। তুমি আমার ফোন ধরছো না। না হয় এখন আমি তোমার কেউ না, কিন্তু একজন অপরিচিত মানুষও যদি তোমার সাক্ষাৎ চায়, একজন গণমানুষের কর্মী হিসেবে তোমার সাক্ষাৎ সে পেতে পারে। হ্যালো, কাল সেজানে চলে এসো। ওকে। অর্পিতা, I'm sorry অর্পিতা।
আমি তো কখনো তোমাকে মন থেকে বিদায় দেইনি স্বাধীন, কোনোদিন দেবও না। তুমি সারা জীবন আমার মনেই থাকবে। তারপরেও আমার একটা শর্ত আছে। কি? তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার গ্রামের বাড়ি। ওই যে বাড়িটা দেখছো, ওটা আমার বাপ দাদার ভিটা। আমার বাবা এখানে জন্মেছিলেন, আমারও জন্ম এখানে। কিন্তু আমি বড় হয়েছি ঢাকায়, পড়াশোনাও করেছি ঢাকায়। বাবা মারা যাবার পর এই বাড়িটার জাল দলিল বের করে এক ভূমিদস্যু এই বাড়িটা দখল করে নেয়। তখন এই বাড়িটার বিল্ডিংও ছিল না, বাউন্ডারিও ছিল না। তোমরা ব্যবস্থা নাওনি? সমাজের 10 জনের কাছে যাওনি? গিয়েছে, মামলাও করেছি। কিন্তু তুমি তো বাংলাদেশের সিভিল মামলার অবস্থা জানোই স্বাধীন। অলমোস্ট 30 বছর মামলা চালিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমার বাড়িটা আমার। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এদেশের মানুষের জন্য যুদ্ধ করেছিলেন, একটা পা হারিয়েছিলেন। অথচ তার মৃত্যুর পর তার বাড়িটাই বেদখল হয়ে গেল। শুধু আমি এমন ভিকটিম নই স্বাধীন, এদেশের হাজারো মানুষ এমন ভিকটিম। কোথা থেকে একজন ভূমিদস্যু এসে একটা সাইনবোর্ড গেড়ে দিল, আর হাজার হাজার কৃষক পানির দামে তাদের জমি বিক্রি করতে বাধ্য হলো। এসব মানুষের কাছ থেকে আমি পালিয়ে যাব শুধুমাত্র প্রেমের জন্য, শুধুমাত্র আমার ব্যক্তিগত সুখের জন্য স্বাধীন? আই এম রিয়েলি সরি অর্পিতা। তোমার গা ছুঁয়ে বলছি, যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার পাশ থেকে সরব না, কোনোদিন না।